প্রিয় মাস্টার্সের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়রের কিং লিয়ার এর একটি কিং লিয়ার, যেটা ছিল উইলিয়াম শেক্সপিয়রের একটি বিখ্যাত ট্র্যাজেডি। এটা হচ্ছে মাস্টার্সের মানে ন্যাশনাল ইউনিভার্সিটি মাস্টার্সের একটি কোর্স। সেই কোর্সের একটি টপিকের নাম হচ্ছে কিং লিয়ার। তো বন্ধুরা, এই কিং লিয়ার ট্র্যাজেডির যে মূল থিম হচ্ছে এখানে রয়েছে ফ্যামিলি কনফ্লিক্ট, ব্যাট্রিয়াল, পাওয়ার অ্যান্ড ম্যাডনেস, সাফারিং, ব্লাইন্ডনেস। মানে এই গল্পের মধ্যে রয়েছে পারিবারিক দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা, পাওয়ার, তারপর রয়েছে ভোগান্তি, তারপর রয়েছে পাগল, তারপর রয়েছে অন্ধত্ব, আর্টিফিশিয়াল লাভ, ফেক এবং সেলফিশনেস রয়েছে এই গল্পের মধ্যে। তো প্রিয় বন্ধুরা, এখানে কিছু ক্যারেক্টার রয়েছে কিং লিয়ারের, কিছু বিখ্যাত মানে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যেগুলো আমি এখানে তোমাদের তুলে দিয়েছি। একটু লক্ষ্য করি এখানে ক্যারেক্টার্স নাম। প্রথমে আসে কিং লিয়ার, যে ছিল এই গল্পের প্রধান চরিত্র আর কি। কিং লিয়ার ছিল ব্রিটেনের একজন বৃদ্ধ রাজা। তিনি ছিলেন ট্রাজিক হিরো, মানে এই গল্পে তিনি ছিলেন একজন ট্রাজিক হিরো। তারপর চলে গেল কিং লিয়ারের বড় মেয়ের নাম হচ্ছে গনেরিল। গনেরিল হচ্ছে কিং লিয়ারের বড় মেয়ে। সে ছিল ক্রুয়েল, সেলফিশ এবং হাইপারক্রিটিক্যাল। এবং তার দ্বিতীয় মেয়ে বা মেজো মেয়ের নাম ছিল রিগান। এ ছিল হার্টলেস, পাওয়ার হাংরি। এও ছিল একটু দুষ্ট বা খারাপ মেয়ে। এই দুজন মেয়ে আর কি তার বাবার সাথে তারা বেট্রে করে। এবং তার ছোট মেয়ের নাম হচ্ছে কর্ডেলিয়া। এই কর্ডেলিয়া হচ্ছে এই কিং লিয়ারের ছোট মেয়ে। সে ছিল অনেস্ট অ্যান্ড লয়াল। সে ছিল সবচেয়ে এই গল্পের মধ্যে ভালো মেয়ে আর কি। তিনি তার বাবাকে অনেক ভালোবাসতেন এবং তার বাবা কিং লিয়ারও তাকে সব থেকে বেশি ভালোবাসতেন। তারপর চলে গেল ক্যান্ট, এই গল্পের একজন মানে মানানসই এবং কি ভালো একটা চরিত্র, যে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এই গল্পের মধ্যে ভালো একজন ভূমিকা রেখেছিলেন। তিনি ছিলেন এই কিং লিয়ারের সহচর এবং কি তিনি সবসময় কিং লিয়ারের সাথেই থাকতেন। এবং আরেকজন আছে, সে হচ্ছে ফুল মানে হচ্ছে কোর্ট জেস্টার, বা এই গল্পের সে ছিল একজন মজার ব্যক্তি। সে ছিল গল্পের মানে মজার গল্পের মাধ্যমে সে সত্য কথা বলতো। এবং এখানে এই গল্পের মাঝে আবার একটি প্যারালাল স্টোরি রয়েছে। সেই প্যারালাল স্টোরিতে বা সেই প্যারালাল গল্পের মধ্যে তিনজন ক্যারেক্টার রয়েছে। সেটা হচ্ছে গ্লোস্টার, সে ছিল লয়াল নবেলম্যান, এবং এডগার হচ্ছে এই গ্লোস্টারের ছেলে, ভালো ছেলে আর কি। এবং তার আরেকটা অবৈধ ছেলে ছিল। অবৈধ ছেলেটার নাম হচ্ছে এডমন্ড, যে ছিল কার্নিং এবং কি অ্যাম্বিশিয়াস, মানে শয়তান ছিল আর কি। তো প্রিয় বন্ধুরা, এখানে আরও দুজন ব্যক্তি আছে। সে একজন হচ্ছে ফ্রান্সের রাজা, আর একজন হচ্ছে বার্গেন্ডিয়ার ডিউক। ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, চলো আমরা এখন এটা সামারিটা পড়ে ফেলি, যেহেতু আমরা আমাদের ক্যারেক্টারগুলো পড়ে ফেলেছি। এখানে সামারি পড়তে হলে আমাদের এখানে দেখুন কিং লিয়ার হচ্ছেন ব্রিটেনের একজন বৃদ্ধ রাজা। তিনি চাচ্ছিলেন তার বয়সের কারণে তার রাজ্য থেকে তিনি মানে রাজ্যের কাজ থেকে তিনি অবসর নিতে চাচ্ছিলেন। তিনি চাচ্ছিলেন তার রাজ্যটা 3 মেয়ের মধ্যে ভাগ করে দিয়ে তিনি অবসরে যাবেন। এবং তাই তিনি একটি সভার আয়োজন করে, যেখানে তিনি চাচ্ছিলেন যে তার মেয়েরা তার প্রতি ভালোবাসা প্রকাশ করবে, সেই অনুযায়ী তিনি রাজ্যটা ভাগ করে দিবেন। আরেকটা কথা বলে রাখি, কিং লিয়ার কিন্তু আর্টিফিশিয়াল জিনিসে বেশি পছন্দ করতেন। তিনি নিজের প্রশংসা শুনতে বেশি পছন্দ করতেন। তিনি সত্য এবং মিথ্যা কোনো যাচাই করতেন না। যে যেভাবে তাকে প্রশংসা করত, তিনি সেভাবে তাকে থ্রেট করতেন। ঠিক আছে। সেই জন্য কিন্তু তার এই অবস্থা, ট্রাজিক হিরো তাকে বলা হয়, কারণ তিনি বাদ বিচারে তার ভুল ত্রুটি রয়েছিল। এখন ট্র্যাজেডি কাকে বলা হয়, ট্র্যাজেডি হিরো কাকে বলা হয়? ট্র্যাজেডি হিরো হচ্ছে সেই গল্পের নায়ক যে হচ্ছে তার নিজের ভুলের কারণেই তার শেষ পরিণতি খুব খারাপ হবে। ঠিক তেমনই কিং লিয়ারও এমন একজন রাজা ছিলেন। তিনি সবসময় আর্টিফিশিয়াল জিনিস বেশি পছন্দ করতেন। তার নিজেকে যে তার প্রশংসা শুনতে তিনি পছন্দ করতেন। তো বন্ধুরা, এখানে কিং লিয়ারের 3 মেয়ে ছিল। বড় মেয়ের নাম হচ্ছে গনেরিল, ছোট মেজর মেয়ের নাম হচ্ছে রেগান, এবং ছোট মেয়ের নাম ছিল কর্ডেলিয়া। তিনি চাচ্ছিলেন তার এই 3 মেয়ে যেন তার বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে, সেই অনুযায়ী তিনি তার রাজ্যটাকে ভাগ করে দেবেন। এই রাজ্যটাকে তিনি 3 ভাগে ভাগ করছেন। 3 ভাগে 3 মেয়েকে তিনি ভাগ করে দিবেন। এখন প্রথম মেয়ে পালা, এই সবার মধ্যে প্রথম মেয়ে আসলো সভাসদের মধ্যে, এবং কি তিনি এই সভাসদে কিন্তু একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফ্রান্সের রাজা ছিলেন এবং বার্গেন্ডিয়ার ডিউকে কিন্তু উপস্থিত ছিলেন, যারা এই দুজন হচ্ছে কর্ডেলিয়াকে বিয়ে করার উদ্দেশ্যে এসেছিল। তারা কিন্তু এই সবার মধ্যে উপস্থিত ছিলেন, এবং কি গনেরিল এবং রিগানের কিন্তু বিয়ে হয়ে গেছে অলরেডি। তো প্রিয় বন্ধুরা, এখানে গনেরিল প্রথমে আসলো।
তার বাবার প্রশংসা করছে এইভাবে যে স্যার আই লাভ ইউ মোর দ্যান ওয়ার্ড ক্যান ওয়েল দ্য ম্যাটার্স। বলছে যে আমি যে আপনাকে ভালোবাসি সেটা শব্দ দিয়ে প্রকাশ করার মতো নয়। ডিয়ারার দ্যান আইসাইট স্পেস অ্যান্ড লিবার্টি। বলছে আমি আপনাকে ভালোবাসি আমার চোখের দৃষ্টির থেকেও বেশি বাইরে, আবার আমার স্বাধীনতা, আমার পৃথিবী, আমার সুখের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। তিনি তার বাবাকে এইভাবে তার ভালোবাসা প্রকাশ করেছেন। এটা শোনার পর তো কিং লিয়ার আরও বেশি কি খুশিতে আত্মহারা, বাহ আমার মেয়ে এতটা আমাকে ভালোবাসে, তার স্বাধীনতা থেকে ভালোবাসে, তার চোখের দৃষ্টির থেকেও তিনি তার কি জানি করছে তার বাবাকে বেশি ভালোবাসে। এগুলো শোনার আর্টিফিশিয়াল, কিন্তু এখানে গোনেরিল কিন্তু এগুলো সব ফ্যাক সেলফিশ ছিল। ঠিক আছে, এই যে তার বাবাকে যে প্রশংসা করলো সবগুলো ছিল কি ফ্যাক এবং সেলফিশ। কিন্তু এই কিং লিয়ার বাজ বিচার না করে, যাচাই বাছাই না করে সে আনন্দিত হয়ে তার মেয়েকে এই রাজ্যের 3 ভাগের মধ্যে 1 ভাগ তার বড় মেয়েকে দিয়ে দেয়। ঠিক আছে, এরপরে আসে তার মেজো মেয়ের পালা। এই মেজো মেয়ে তখন তার বাবাকে প্রশংসা করছে, আই অ্যাম মেড অফ দেয়ার সেলফ মেটাল অফ মাই সিস্টার অ্যান্ড প্রাইজ মি ইয়ার্ড হার অথ। বলছে আমার বোন যে বলেছে তার বাবাকে ভালোবাসে, ঠিক তেমনি সেও তার বাবাকে ভালোবাসে। কিন্তু তিনি আবার একটু যুক্ত করছে, সেটা কি অনলি সি কামস টু শর্ট। কিন্তু তার বোন যে বলেছে সেটা মনে হয় কি কম বলে ফেলেছে সে। ঠিক আছে, তিনি বলছে যে আমার বোন যে তার বাবাকে ভালোবাসে ঠিক তেমনি আমিও ভালোবাসি, কিন্তু আমার বোন মনে হয় একটু কম বলে ফেলেছে, তার থেকেও বেশি আমি আমার বাবাকে ভালোবাসি। পৃথিবীর সব সুখের থেকেও তিনি তার বাবাকে ভালোবাসে। এইভাবে তিনি কিং লিয়ারের কি করলো, প্রশংসা করলো, তার ভালোবাসা এক্সপ্রেস করলো, প্রকাশ করলো। এই কথা শোনার পর কিং লিয়ারও আবার কি হইল, মন ভুলে গেল। তার ছোট মেয়েকে তার মেজো মেয়েকে সম্পত্তির আরেক ভাগ দিয়ে দিল, থাকলো তার কর্ডেলিয়ার জন্য আরেক ভাগ। এখন কিং লিয়ার কিন্তু কর্ডেলিয়াকে সব থেকে বেশি ভালোবাসতেন। ঠিক আছে, ছোট মেয়েকে সব থেকে বেশি ভালোবাসতেন। কর্ডেলিয়া তার বাবাকে খুব ভালোবাসতেন। এখন কর্ডেলিয়া আসলো, কর্ডেলিয়ার চিন্তা ছিল কি সত্যবাদী মেয়ে, লয়াল মেয়ে ছিল। ঠিক আছে, লয়াল ডটার। তো এখন এখানে কর্ডেলিয়ার পালা, সে এখন আসলো তার বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য। সে বলল, আই লাভ ইউ ম্যাজেস্ট্রি অ্যাকর্ডিং টু মাই বন্ড নো মোর নো লেস। এখানে কর্ডেলিয়া বলল যে আমার বাবারকে আমি ভালোবাসি আমার কর্তব্য অনুযায়ী, মানে আমার বাবাকে যতটুকু ভালোবাসার প্রয়োজন আমার কর্তব্য অনুযায়ী আমি ততটুকুই ভালোবাসবো, এর থেকে বেশিও নয় এর থেকে কমও নয়। এই কথা শোনার পর তো রাজা বললো, কি আমার ছোট মেয়েকে আমাকে ইনসাল্ট করলো নাকি, কি বলতেছে আমাকে কমও নয় বেশিও নয় ভালোবাসে না, তার কর্তব্য অনুযায়ী ভালোবাসে, এগুলো কোনো ভালোবাসা প্রকাশ হইলো? কিন্তু এখানে কর্ডেলিয়ার কথা বলার এখানে উদ্দেশ্য রয়েছে। কেন তিনি বলেছেন জানেন কি, আমি এই উদ্দেশ্যটা একটু ভাঙিয়ে দিই। কর্ডেলিয়ার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে গনেরেল আর কি রেগানের কিন্তু বিয়ে হয়ে গেছে। এখন ভালোবাসা প্রকাশ করতে হলে তারা কিন্তু বলছে যে তিনি রেগন বলছে তারা কি পৃথিবীর সব সুখের থেকেও তার বাবাকে বেশি ভালোবাসে। কিন্তু এরা যে আর্টিফিশিয়াল লাভের কথা প্রকাশ করছে এটা কিন্তু এই কিং লেয়ার বুঝতে পারেনি। কারণ তাদের কিন্তু বিয়ে হয়েছে, তাদের সংসার আছে, তাদের স্বামী আছে, এখানে কিন্তু ভালোবাসা ভাগ হয়ে যায়। তারা তার বাবাকে ভালোবাসবে নাকি স্বামীকে ভালোবাসবে, অবশ্যই ভাগ হয়ে যাবে। সেই অনুযায়ী কর্ডেলিয়া বলছে আমারও তো বিয়ে হবে, আমারও তো সংসার হবে, আমারও তো স্বামী হবে, তাহলে আমারও ভালোবাসা এখানে ভাগ হয়ে যাবে। তাই সে বলছে যে আমি আমার কর্তব্য অনুযায়ী আমার বাবাকে যতটুকু ভালোবাসা দরকার ততটুকু ভালোবাসবো, এর থেকে বেশি নয় এর থেকে কম নয়। কিন্তু এই প্রশংসা, এই ভালোবাসা প্রকাশটা কিং লিয়ারের মনে ধরেনি। সে তখন রাগান্বিত হয়ে এই তার কর্ডেলিয়াকে তার এই কি জানি করছে রাজ্যের ভাগ থেকে তাকে বঞ্চিত করে তখন এই ভাগটা তখন এই 2 মেয়ের মধ্যে ভাগ করে দেয়। একে তখন রাজ্যেরা ভাগ দিল না, এবং তিনি তাকে তার নিজের কন্যা হিসেবেও তাকে কি করে ত্যায্য কন্যা করে দেয়, এবং কি অবশেষে তাকে কি করে রাজ্য থেকে আবার বিতাড়িত করে দেয়। রাগে ক্ষোভে বলছে আমি আমার ছোট মেয়েকে তো ভালোবাসি, সে আমাকে কি প্রকাশ করছে, এটা সে নিজেকে ইনসাল্ট ফিল করছে। এখান থেকে কিন্তু কিং লিয়ারের ট্র্যাজেডি শুরু হয়ে যায়। কারণ সে কি সত্যবাদিত্ব বা সত্য কথা পছন্দ বা বুঝতে পারেনি, যাচাই বাছাই করতে পারেনি। এই ভুলের কারণে কিন্তু তার শেষ পরিণতি অনেক খারাপ হবে। এদিকে তখন কর্ডেলিয়ার যখন এরকম অবস্থা হলো, সে যখন এই কি জানি করছে তার সম্পত্তি ভাগ থেকে বঞ্চিত হলো, ঠিক তখনই কি হলো, এই যে কর্ডেলিয়া পালা হলো। ঠিক তখনই এই যে বার্গান্ডির ডিউক যে বিয়ে করতে আসছিল, তারপরে ফ্রান্সের রাজা বিয়ে করতে, এরকম এই ঘটনাটা সম্পূর্ণ প্রত্যক্ষদর্শী। বার্গান্ডি ডিউক যখন দেখলো যে এই মেয়ে আর সম্পত্তির ভাগ পেল না, তখন সে তাকে বিয়ে করতে চাইল না, সে তখন চলে গেল। তাহলে এর নাম কাটা। থাকলো কে, ফ্রান্সের রাজা। তিনি এইটা সুন্দর করে যাচাই বাছাই করলো এবং কি বুঝতে পারলো যে আসলেই তো এখানে কর্ডেলিয়া সত্য কথা বলেছে এবং কি তিনি ভালো কথাই বলেছে।
তখন সে মনে মনে ভাবলো এরকম মেয়ে যদি তার বউ হয় বা মানে রাজ্যের যায় তাহলে অবশ্যই তার জন্য কি অনেক ভালো হবে, এরকম মেয়ে পাওয়া দুষ্কর। তাই এই ফ্রান্সের রাজা তখন একে কর্ডেলিয়াকে বিয়ে করতে চায়। আর কিং লিয়ার যে তার মেয়েকে ব্যানিশ করে দেয়, তখন সে রাজ্য থেকে বিতাড়িত করে দেয়, তখন এই কর্ডেলিয়া এই ফ্রান্সের রাজার সাথে ফ্রান্সে চলে যায়। তাহলে এখানে চলে গেল, কর্ডেলিয়া চলে যাওয়ার পর কিং লিয়ার গনেরিল এবং রেগনের সাথে থাকা শুরু করলো। এদের মাঝে রাজ্য ভাগ করে দিল, সব কিছু সম্পত্তি রাজ্যটা সব কিছু ভাগ করে দেওয়ার পর কিছুদিন যাওয়ার পর তখন এখানে আরেকটু বলে দিয়ে আমি ভুলে গেছি, জিনিসটা হচ্ছে কি, এই যে কর্ডেলিয়া যে সত্য কথা বলছিল এটা কিন্তু প্রোটেক্ট করছিল, মানে কর্ডেলিয়ার পক্ষ হয়ে ওই সবার কেউ কথা বলেনি। এখানে শুধু কি ক্যান্ট নামে এক ব্যক্তি ছিল, এই ক্যান্ট নামে ব্যক্তিটাই শুধু এই কিং লিয়ারকে বলেছিল যে কর্ডেলিয়া কিন্তু সত্য কথা বলেছে, সে কিন্তু সত্য কথা প্রকাশ করেছে, আপনার কিন্তু উচিত নয় বা উচিত হয়নি কর্ডেলিয়াকে এইভাবে বিতাড়িত করে দেওয়া এবং তার সম্পত্তি থেকে বঞ্চিত করা, আপনি কিন্তু অবশ্যই ভুল করছেন, কিং লিয়ারকে বলছে, যেহেতু ক্যান্ট কিং লিয়ারের খুব কাছের লোক ছিলেন। কিন্তু কিং লিয়ারের যে মাথা গরম ছিল সেই অনুযায়ী সে ক্যানকেও তখন বলে যে হ্যাঁ তো তুমি আমার ভুল ধরবা, এই যে সে বলার পর সে কী করলো, ক্যান্টকেও তার রাজ্য থেকে বিতাড়িত করে দেয়। কিন্তু ক্যান্ট রাজ্য থেকে বিতাড়িত না হয়ে ডিসগাইজড, ঠিক আছে, ছদ্মবেশে সে আবার চাকর হয়ে এই কিং লিয়ারের পাশে থাকে সব সময়, ঠিক আছে, কিং ক্যান্ট নামে ব্যক্তিটা। তো বন্ধুরা এখানে কর্ডেলিয়া থেকে ফ্রান্সে চলে যাওয়ার পর গনেরিল আর রেগানের সাথে কিং লিয়ার থাকা শুরু করলো। এখন এই থাকতে থাকতেই গনেরিল এখন তার বাবার কোনো কিছু আর সহ্য করতে পারছিল না। তার বাবা যে সৈন্যমন্ত্রীগুলো ছিল তার কাছে খুব ইরিট ফিল হচ্ছিল, মানে বিরক্ত ফিল হচ্ছিল। সে তখন কী করলো, তার বাবাকে বললো যে বাবা এত সব সৈন্যমন্ত্রী রাখে কী হবে। সে তখন এই সৈন্যমন্ত্রীগুলো অর্ধেক কমিয়ে ফেলেছিল। এতে রাজা কি ক্ষোভ প্রকাশ করলে, কী ব্যাপার, আমি আমার পাওয়ার হারিয়ে ফেলেছি বলে কি আমাকে এখন কি কোনো ভ্যালু দিচ্ছে না, দাম দিচ্ছে না, মানে কথায় কথায় সে তার বাবার আর কোনো কথাই তারা শুনছিল না। এই রাগে ক্ষোভে গনেরিল থেকে কিং লিয়ার ভাবলো যেহেতু গনেরিল তাকে আর মূল্য দিচ্ছে না, ভ্যালু দিচ্ছে না, সে তখন রেগনের কাছে গেল। কিন্তু রেগনও হচ্ছে তার বোনের মতোই একই কি থ্রেট করে। তখন মাঝে মাঝে তখন কিং লিয়ার তখন আস্তে আস্তে বুঝতে পারে আসলেই তো যাদেরকে আমি এরকম করলাম তারা এখন আমাকে আর পাত্তাই দিচ্ছে না, ভ্যালু দিচ্ছে না, মূল্য দিচ্ছে না। এরা দুই বোনেই তখন তাকে কিং লিয়ারকে একজন ইউজলেস ওল্ড ম্যান হিসেবে মানে মনে করতো, প্রোটেক্ট করতো, তাকে থ্রেট করতো আর কি, ইউজলেস মনে করতো রাজাকে। তখন কিং লিয়ার মনে মনে খুব কষ্ট পেল। সে তখন মাঝে মাঝে সে বুঝতে পারতেছে যে সে তার পাওয়ার হারিয়ে ফেলছে, তার মানে কি তার ভ্যালু, তার সম্মান সব কিছু মনে হারিয়ে ফেলতেছে। কিন্তু তারা যে তাকে ভালোবাসার প্রকাশ করেছিল সেটা আজ আর কি সেটার সাথে কোনো ম্যাচিং পাচ্ছে না, মিল পাচ্ছে না। এর আগে ক্ষোভে একদিন তখন কিং লিয়ার এক ঝড়ের রাত্রে তখন সে কী করে রাজ্য থেকে বের হয়ে যায়। মানে এখানে কি গনেরিল আর রেগান এমনভাবে তাকে থ্রেট করা শুরু করে, এক পর্যায়ে মনে হচ্ছে যে কিং লিয়ারকে তারা রাজ্য থেকে বের করে দেওয়ার মতো এরকম অবস্থা করে ফেলছে। কিং লিয়ার তখন ঝড়ের রাতে একদিন বের হয়ে যায়, পাগলের মতো বের হয়ে যায়। সে চিৎকার করে প্রকৃতির সাথে কথা বলে, হে প্রকৃতি আমার সাথে কি হচ্ছে। এই যে প্রকৃতির যে ঝড়, এই ঝড়টা কিন্তু আবার কিং লিয়ারের মনেও ঝড় হচ্ছিল, কারণ সে কি ভুল করেছে, সে ভুলগুলো বুঝতে পারছে আস্তে আস্তে। এই ঝড়ের রাতে তখন সে যে ফুল নামে যে ব্যক্তিটা ছিল কোর্ট জেস্টার, তখন মজার ছলে তখন কিং লিয়ারকে বলতেছিল, বোঝানোর চেষ্টা করছিল যে কর্ডেলিয়া বাবা তার ভালো মেয়েকে সে কি করছে, ভালো মেয়েকে সে বিতাড়িত করে দিয়েছে আর খারাপ মেয়েদেরকে সে আশ্রয় দিয়েছে, এটা তার জীবনে কি ছিল, বড় ভুল ছিল। এই ফুল কিন্তু বলতেছে এইভাবে, কিন্তু কিং লিয়ার আস্তে আস্তে বুঝতে পারে। কিন্তু এখানে আবার এই কিং লিয়ার তখন যখন বের হয়ে যায় তখন এখানে একটা প্যারালাল স্টোরি হয়। প্যারালাল স্টোরি মানে কি, এই গল্পটা তখন মানে এই কিং লিয়ার তখন এই তিনজনের গল্পটা তখন দেখতে পায় আর কি, বুঝতে পারে। এখানে কি হয়েছিল, গ্লস্টার নামে একজন নোবেল ম্যান ছিল, তার একজন ভালো ছেলে ছিল, সেই ছেলের নাম হচ্ছে এডগার, এবং কি অবৈধ ছেলে ছিল, সে ছিল এডমন্ড। এই এডমন্ড অবৈধ ছেলে হওয়ার কারণে তার সমাজ তাকে কি করতো, তাকে ওরকম ভ্যালু দিত না, দাম দিত না, তাকে মূল্যায়ন করতো না। এডগার তখন কি মনে মনে রাগ করতো, তার মনে খুব রাগ হতো, ক্ষোভ হইতো। তখন সে মনে মনে ভাবতো আমি যদি এই গ্লস্টারের বা রাজ্য নিতে পারি বা পাওয়ার গেইন করতে পারি তাহলে হয়তো আমাকে এই সমাজ আমাকে কি করবে, সম্মান দেবে। তাই সে কি করলো, মনে মনে সে একটা পরিকল্পনা করলো গ্লস্টারের সম্পত্তিগুলো ছিনিয়ে নেওয়ার জন্য। সেজন্য এডমন্ড কি করলো, একটা পরিকল্পনা করলো, এই যে এডগারের নাম করে সে একটা লেটার তৈরি করলো, ঠিক আছে। লেটার লেখছে কিন্তু এডমন্ড, নাম দিয়েছে এডগারের, এবং কি সেটা পাঠানো হয়েছে গ্লস্টারের কাছে। গ্লস্টার তখন কি করলো, সত্য তার যাচাই না করে একে তখন কি বললো, খারাপ ছেলে মনে করলো, সন্ত্রাসী মনে করলো, কাকে, এডগারকে। কিন্তু এডমন্ড কিন্তু চক্রান্ত করে এর নামে লেটারটা গ্লস্টারের কাছে পাঠিয়েছিল। আবার
এই গ্লাস্টার তখন যাচাই বাছাই না করে একে এই ভালো ছেলেকে কি কি মনে করলো, খারাপ মনে করলো। এই জিনিসটা কিন্তু কিং লিয়ার বুঝতে পারে বা দেখতে পারে। তখন সে ভাবলো আসলেই তো এই গনোরিল আর রেগানকে সে ভালো মনে করছে, কিন্তু তারা ভালো নয়, তারা খারাপ ছেলে, মানে এর কার মতো, এডমন্ডের মতো। আর এই কর্ডেলিয়াকে সে খারাপ ভাবে এবং তাকে বিতাড়িত করে। ঠিক তেমনই এডগারকে যখন এই গ্লাস্টার খুব কি খারাপ ভাবছিল। আবার এডমন্ড আবার কি করছে, এই এডগারকে লুকিয়ে যাই বলছে যে তোমাকে তো বাবা খারাপ ভাবছে, তোমাকে বাবা তো পেলে খুন করে ফেলবে, এরকম হুমকি টুমকি দিচ্ছে। তখন এডগার কি করছে, এই গ্লাস্টারের কাছ থেকে বাঁচার জন্য সে নিজে নিজে কি পাগলের ছদ্মবেশ ধরছিল আর কি। ঠিক আছে, এখন এই তাহলে এডমন্ড চলে গেল এইভাবে। তখন তো সে এই যখন রাজ্যতে চলে যায়, এ তখন কি গ্লাস্টারের রাজ্যটা একটু মানে ওর কাছাকাছি চলে যায়, সে রাজ্য গেইন করার চেষ্টা করে। এদিকে আবার দেখো কিং লিয়ার তো এই জিনিসটা দেখলো, দেখার পর সে কিন্তু বুঝতে পারলো, তার মনে কিন্তু একটা কল্পনা চলে আসলো যে হ্যাঁ আমি ভুল করেছি কর্ডেলিয়াকে বিতাড়িত করে। আর গনোরিল আর রেগান হচ্ছে কি এডমন্ডের মতোই খারাপ সন্তান ছিল তার কাছে। এখানে আবার আরেকটা ঘটনা হয় যে এই গ্লাস্টার আবার কিন্তু কিং লিয়ারের কে আশ্রয় দিয়েছিল। যেহেতু কিং লিয়ার কি এই রাজ্য থেকে বের হয়ে গেছে, ঝড়ের রাতে ঘুরে বেড়াচ্ছিল পাগলের মতো। আর ক্যান্ট কিন্তু ছিল না, ক্যান্ট হচ্ছে কি তার দাসী হিসেবে, তার চাকর হিসেবে সাথে ছিল, এবং তার সাথে কিছু সৈন্যবৃন্দ ছিল। তারা কিন্তু এই কিং লিয়ারকে প্রোটেক্ট করতো, রক্ষা করতো। এই কিন্তু পাগলের মতো ভেস হয়ে গেছে, মাথায় কাজ করে না, যদি সেটি ছুটে বেড়ায়। তখন এই গ্লাস্টার এই কিং লিয়ারকে আশ্রয় দেয়, শেল্টার দেয়। এখানে আবার কি এই এডমন্ড যে ছিল, এই এডমন্ড আবার চক্রান্ত করে এই রেগানকে বলে দেয়। ঠিক আছে, রেগান এবং কি তার স্বামী মিলে, ঠিক আছে, রেগান আর তার স্বামী মিলে তখন এই কিং লিয়ারকে সাহায্য করার জন্য এই গ্লাস্টারকে ধরে নিয়ে যায়। তার চোখগুলো কি করে উপড়ে ফেলে, একদম চোখগুলো তুলে ফেলে। তার বাবাকে তারা সাহায্য করার জন্য এইটার জন্য কে করছে, ষড়যন্ত্র করছে হচ্ছে এডমন্ড নামে ব্যক্তিটা, বা তো তার অবৈধ ছেলে কিন্তু এই জিনিসটা রেগানকে বলে দিচ্ছে, এবং তার স্বামী মিলে তার ধরে নিয়ে যায় তার চোখগুলো তুলে ফেলে। এই যে চোখগুলো তুলে ফেলছিল, এই চোখগুলো তুলে ফেলার একটা হরর যে সিন, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডির একটা বিখ্যাত সিন হিসেবে মনে করা হয়। ঠিক আছে, হরর সিন হিসেবে। এখন গ্লাসটাকে যখন তুলে নিয়ে যায়, তার চোখগুলো তুলে ফেলে, তখন কিং লিয়ার একদম পুরোপুরি পাগল হয়ে যায়। সে ভাবে তার এই দুই মেয়ে আসলে জঘন্যতম ব্যক্তি, মানে তার মেয়ে ছিল। সে যখন এদেরকে তুলে নিয়ে যায়, তখন কিং লিয়ার একদম পাগল প্রায় হয়ে যায়। সে তখন একদম রাজ্য ছেড়ে আরও বেশি পাগল হয়ে যায়, ম্যাড হয়ে যায়। ঠিক আছে, তখন এদিকে যখন কিং লিয়ার এরকম অবস্থা, তখন কিন্তু ফ্রান্সে চলে যায়। ফ্রান্সের নিউজ চলে যায় কর্ডেলিয়ার কাছে। কর্ডেলিয়া তখন এটা তার বাবার এই করুণ পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। সে তখন এই ফ্রান্সের রাজা তখন সৈন্য সহ কর্ডেলিয়া তখন তার বাবাকে উদ্ধার করার জন্য, বাবাকে প্রোটেক্ট করার জন্য সে যুদ্ধ করতে আসে। কোন সৈন্য নিয়ে? ফ্রান্সের সৈন্য নিয়ে। তাহলে কর্ডেলিয়া, ফ্রান্সের সৈন্য এবং কিং লিয়ার ছিল একদিকে, গনোরিল, রেগান আর এডমন্ড নামে যে অবৈধ ছেলে ছিল এরা ছিল একদিকে। তখন তারা কি হয়, যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ হয়। এই যুদ্ধে তখন কিং লিয়ার এবং কি কর্ডেলিয়াকে পরাজিত হয়, এবং তাদের দুজনকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর এই যে এডমন্ড ছিল, এই এডমন্ডের চক্রান্তে এই কর্ডেলিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, এখন দেখো কিং লিয়ার কি পরিণতি, তার প্রিয় মেয়ে যাকে সে অবিচার করছে, শেষ পর্যন্ত সেই মেয়ে ভালোবেসে তাকে রক্ষা করার জন্য আসে, আবার সেই মেয়েকে হত্যা করাচ্ছে। কিং লিয়ার আরও পাগল প্রায় হয়ে যায়। সে তখন তার মেয়ের লাশ কোলে নিয়ে এইভাবে সে পথে পথে হাঁটার পর সে তখন দুঃখে কষ্টে যন্ত্রণা প্রকৃতির কাছে বিচার চাইতে কিন্তু পাইতো না। শেষ পর্যন্ত সে এই যে অবিচার, সে নিজের জন্য যে তার মেয়েকে হারিয়ে ফেলছে, তার যে এই পরিণতি, এটা সে সহ্য করতে না পেরে এক পর্যায়ে সে মারা যায়। কিং লিয়ারও কিন্তু মারা যায়, কর্ডেলিয়াও কিন্তু মারা গেল। এখন আসলে কি গনোরিল আর রেগান, এখন এবার কি ঘটনা এখানে, গনোরিল আর রেগান আবার কি মনে মনে দুজনে আবার কি এই এডমন্ডকে বা ওই কি গ্লাস্টারের অবৈধ সন্তানকে ভালোবাসতো দুজনে। এই ভালোবাসা নিয়ে এই দুই মেয়ের মধ্যে আবার কি ঝগড়া হয়। এই ঝগড়া হওয়াতে গনোরিল আবার একে পয়জন দিয়ে কি করে হত্যা করে ফেলে। আবার শেষ পর্যন্ত গনোরিল কি করে নিজে নিজেই সুইসাইড করার পর এই দুজন মারা গেল, এবং এডমন্ড শেষ পর্যন্ত কি হয়েছিল মারা গিয়েছিল। তো প্রিয় বন্ধুরা, এখানে কি হলো, শেষ পর্যন্ত কিন্তু সবাই কি হয়ে গেছিল, মারা গেছিল। কার জন্য? শুধুমাত্র কিং লিয়ারের একটা ভুলের জন্য। সে যদি তার ছোট মেয়েকেও কি করতো, ভালোবেসে সম্পত্তি ভাগ দিত, অবশ্যই এই সম্পত্তির মধ্যে ভাগ থাকলে সে কি করতো, তার মেয়ে তাকে অবশ্যই রক্ষা করতো, আশ্রয় পেত। কিন্তু না, সে তার সত্য মিথ্যা যাচাই না করে তার ছোট মেয়েকেও কি বিতাড়িত করছিল। সেজন্য কিন্তু তার পরিণতি এই হয়েছিল, সে তার ভালোবাসার, তার প্রকৃত তার ভালো মেয়েকে সে হারিয়ে ফেলে এবং কি নিজেও মারা যায়। এদিকে যে এরা সম্পদের লোভী ছিল,
এরকম সম্পদের লোভে কিন্তু এরাও আবার কি হয়ে গেছে, মৃত্যু মারা শেষ পর্যন্ত কি মরে গিয়েছিল। তো প্রিয় বন্ধুরা, আশা করি আমরা কিং লিয়ারের যে সামারিটা, এই সামারিটা বুঝতে পেরেছি। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই।